This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, এমনিতে এবারের ভোটে তৃণমূলের বিরুদ্ধে বামেদের প্রচারের মূল বিষয়টাই হচ্ছে দুর্নীতি আর বিজেপির ইস্যু, সেটা ওর সঙ্গে যোগ করা সন্দেশখালি। এবং বোঝা যাচ্ছে যে এবার বসিরহাট লোকসভা আসনটা জিততে বিজেপি সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছে এবং সেখান থেকেই গোটা রাজ্যে গোটা রাজ্যটা নিজেদের করায়ত্ত করার একটা প্রচেষ্টা শুরু করে দিয়েছে। এই যে বসিরহাটে সন্দেশখালি আন্দোলনের মুখ রেখা পাত্রকে প্রার্থী করা হয়েছে, সেটা কি এমনি নাকি? তিনি ওখানটায় শক্তিশালী প্রার্থী হবেন, লোকের কাছে তাদের হয়ে লড়াই করেছেন, তাকেই তারা প্রতিনিধি হিসেবে বাঁচতে পারেন যাতে সেই প্রচারটা করতে পারবেন। আবার একই সঙ্গে গোটা রাজ্যের সামনে এই প্রার্থীকে সামনে রেখে প্রচার করা যাবে যে আমরা ওখানকার মানুষের লড়াইয়ে পাশে থেকেছিলাম। কোন মানুষ? যারা ঘরের আমাদের মা বোন, যারা নিজেরা অতিষ্ঠ হয়ে, যাদের দেওয়ালে পিঠ থেকে যাওয়ার পর এবং শুধু নিজেদের সম্ভ্রম রক্ষার দায়ে নয়, ঘরের সংসারের যাবতীয় কিছু বেহাত হয়ে যাওয়ার পর, জমি বাড়ি সব কিছু বেহাত হয়ে যাওয়ার পর যারা আর থাকতে পারেননি, পথে নেমে এসছে। এই আন্দোলন যারা করেছেন, এই পাল্টা প্রতিরোধ যারা করেছেন, তাদের পাশে আমরা ছিলাম এবং তাদের এই লড়াইকে সম্মান করতে, তাদের লড়াইকে স্বীকৃতি দিতে আমরা রেখা পাত্রকে প্রচার করেছি। ওকে দেখুন আর মনে করুন সন্দেশখালিতে কি কাণ্ডটাই না হয়েছিল। এ পুরোটা তৃণমূলের জন্য করেছিল। এটা আমরা পাশে দাঁড়িয়েছি, আমরা লড়েছি। এই প্রচারটাই তো বিজেপি করতে চেয়েছে এবং যাতে গোটা রাজ্য এমনকি গোটা দেশের কাছেও এই বার্তাটা প্রচার করা যায় যে কী পরিমাণ অত্যাচারিত হলে মা বোনেরা বেরিয়ে আসেন রাস্তায় এবং সেটা হয় ওই তৃণমূলের অত্যাচারের ফল। এই জায়গাটার থেকেই তারা ভোটের ডিভিডেন্ডটা তুলতে চাইছেন। আর খেয়াল করে দেখুন, রেখা পাত্রর সঙ্গে কথা বলেছেন নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী, যার হয়ে প্রধানমন্ত্রী প্রচার করতে আসবেন বলেছেন, তিনি কোন উচ্চতায় পৌঁছে গেলেন এবং তাকে কিভাবে গোটা দেশের মানুষ চিনে ফেলল। শুভেন্দু অধিকারী, তিনি তো ওই সন্দেশখালিতে প্রচারের সুবিধার জন্য বাড়ি ভাড়া করেছেন। আর গতকালই রেখা পাত্রর হয়ে প্রচারে গিয়ে শুভেন্দু বলেছেন যে ওই সিল করা শাহজাহানের বাড়ি যদি এটি নিলামে তোলে তাহলে তিনি তা কিনতে আগ্রহী। অর্থাৎ শাহজাহানের অত্যাচার আর সেই সঙ্গে মহিলা নির্যাতন, এই দুয়ের মিশেলে বসিরহাটে পদ্ম ফোটানো এবং গোটা বাংলাকে বার্তা দেওয়া, এটাই বিজেপির লক্ষ্য। শুভেন্দু অধিকারী সেই জিনিসটাতেই একটু ধুনো দিচ্ছেন আর কি, প্রত্যেকটা কথায়, প্রত্যেকটা মুভমেন্টে। কিন্তু 2019-এ এই বসিরহাট লোকসভায় তৃণমূল তো 3.5 লক্ষ ভোটে জিতেছিল। এই বিপুল ভোটের পার্থক্য কি শুধুমাত্র নারী নির্যাতনের ইস্যু সামনে রেখে পূরণ করতে পারবে বিজেপি? সন্দেশখালি শুধু নয়, আমরা বসিরহাট লোকসভাও জিতব এবং আমরা মহিলাদেরকে বেটাই বাড়ি বাড়ি গিয়ে বলছি যে আপনার আগামী দিনের ভবিষ্যৎ, আপনার ইজ্জত তৃণমূল কংগ্রেসের হাতে যদি লুণ্ঠিত হতে না দিতে চান তাহলে বিজেপির সাথে থাকুন, বিজেপিকে ভোট। সন্দেশখালিতে যে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, যেখানে যা দরকার প্রশাসন ব্যবস্থা নিয়েছে, দল ব্যবস্থা নিয়েছে, অ্যাকশন নিয়েছে, হয়েছে। এবার তার জন্য সন্দেশখালিতে বিজেপি জিতবে এই ধারণাটাই ভুল। সন্দেশখালিতেও তৃণমূল জিতবে, বসিরহাট লোকসভাতেও তৃণমূল জিতবে। যে বিজেপি উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ, মধ্যপ্রদেশ, গুজরাটের বিলকিস বানু, মণিপুর, তারা সন্দেশখালি নিয়ে কথা বলতে আসে, অতিরঞ্জিত করে দেখায়, মানুষ এগুলো সব নাটক বোঝেন। এই যে কুণাল ঘোষ কথাগুলো বললেন বা সুকান্ত মজুমদার যে বক্তব্যগুলো সামনে তুলছেন, এগুলো থেকে তো একটা জিনিস পরিষ্কার, কোনো একটা কেন্দ্রের ভোটের হিসেব নয়। আসল বিষয়টা হচ্ছে একটা ঘটনাকে আস্তে আস্তে উঁচু করে তুলে ধরে একটা অন্য উচ্চতায় নিয়ে যাওয়া। এই যে সন্দেশখালির নাম কাদের কাদের সাথে উচ্চারিত হচ্ছে? মণিপুর, উন্নাও, হাথরাস, এই যে এই সবগুলোর সঙ্গে একসঙ্গে উচ্চারিত হচ্ছে এবং খেয়াল করে দেখুন এই প্রত্যেকটা ঘটনা কিন্তু দেশকে নাড়িয়ে দিয়েছিল, গোটা দেশে আলোচনার বিষয় হয়ে গেছিল। অর্থাৎ সন্দেশখালিও কোথাও গিয়ে গোটা দেশের সামনে একটা টকিং পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে, গোটা দেশ এটা নিয়ে আলোচনা করছে। এবার তারা নিশ্চয়ই, মানুষজন তো এটাই ভাবেন যে যেটা নিয়ে এত ঘটনা, এত আলোচনা, এত রটনা,
তার কিছুটা তো বটে। আর একটা সেই জায়গায় সেই জিনিসটাকে তো কোথাও গিয়ে থামাতে হবে। তখন তো রাজনীতি সবসময় এইভাবে চিন্তা করে আর কি, যে এই যে জিনিসটা মানুষের মনের মধ্যে ঢুকে গেছে সেটাকে আপনি মুছতে গেলে ওরমভাবে মুছতে পারবেন না, চাপিয়ে দিতে হবে। এবার চাপিয়ে দিতে গেলে তাকে তো অন্য একটা কিছু দিয়ে সেটাকে চাপাতে হবে। ঠিক সেই জায়গায় জলপাইগুড়িটাকে তারা একটা হিটিং পয়েন্ট পেয়েছেন। ওই জায়গাটায় ওইখান থেকে এমন কিছু একটা করতে হবে, পড়ে পাওয়া 14 আনার সুযোগ, কিন্তু সেটা কাজে লাগাতে হবে। লাইফে চান্স একবারই হয়তো আসে, আর রাজনীতি মনে করেই চান্স ফ্যাক্টরগুলো যদি কাজে লাগানো যায় একমাত্র তাহলেই সাফল্য আছে। চান্স ফ্যাক্টর কাজে লাগাতে না পারলে সব শেষ। তো এই ভুলটা এই জন্য করছে না তৃণমূল। তারা ওখানে যে সুযোগটা পেয়েছে সেটা হচ্ছে ওই বললাম মানুষকে পাইয়ে দেওয়া। এই পাইয়ে দেওয়ার রাজনীতিকেই তাহলে এ ব্যাপারে কিন্তু অস্ত্র করেছে তৃণমূল, যেটা উত্তর থেকে শুরু হচ্ছে। এই পাইয়ে দেওয়ার বিষয়টা আস্তে আস্তে এসে কোথাও গিয়ে তারা এক্সপেক্ট করছেন যে সন্দেশখালি মানে এই নারী নির্যাতন বা শাহজাহানদের অত্যাচারের যা যা অভিযোগ গোটা দেশের সামনে যে বিভীষিকার একটা ছবি উঠে এসছে সেইটাকে চাপিয়ে দেওয়া যাবে। এবার উল্টো দিকে বামেরা বা বিজেপি যে বিষয়গুলো তৃণমূলের বিরুদ্ধে হাতিয়ার করছে সেই বিষয়গুলোকে কোথাও গিয়ে এড়াতে পারছে না বলেই কি তারা সেইগুলো নিয়ে বেশি কথা বলছেন না। কারণ ওগুলো নিয়ে আপনি যত কথা বলবেন, আপনাকে তো বলতে গেলে ওই বললাম কোথাও গিয়ে সন্দেশখালি নিয়ে কথা বলতে গেলে সন্দেশখালি মিথ্যে এখন আর বলা যাবে না, সন্দেশখালি ভুল এ তো বলা যাবে না, কিন্তু তখন আপনাকে উন্নাও, হাথরাস, মণিপুর এই সমস্ত কথা বলতে হবে। সন্দেশখালির গুরুত্বটা বাড়তে থাকবে এবং সবথেকে বড় কথা সন্দেশখালির নামটা লোকের মনের মধ্যে বারবার রিপিট হতে থাকবে। সেই জন্যই ওখান থেকে সরে গিয়ে কি এই পাইয়ে দেওয়া বা কোথাও গিয়ে যে যে জায়গার সাথে পাইয়ে দেওয়ার বিষয়টা সরাসরি যুক্ত এই রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প সেগুলোকেই তুলে ধরতে চাইছে তৃণমূল। এটা হয়তো শিওর শট তাদের কাছে। তারা দেখেছে অতীতেও এই লক্ষ্মীর ভাণ্ডার কীভাবে রাজ্যের প্রায় 50% মহিলা ভোটারকে তাদের সিংহভাগের একটাকে তাদের দিকে ঝুঁকিয়ে দিয়েছে। এই ক্ষেত্রেও তারা মনে করছেন যে বাকি যে যে জায়গায় মানুষকে যা পারে এই সময় দেওয়া হোক, মানে সেটাকে গুণাগারই দেওয়া হোক, কিন্তু দিতে তো হচ্ছে। মানুষ যত হাতে গরম কিছু পাবে মানুষ তত সেই ভাষাটা বেশি বুঝবে। তৃণমূল তাহলে কি বুঝতে মানে আপনাদের কি মনে হচ্ছে যে তৃণমূল কি বলতে চাইছে যে রাজ্যে দুর্নীতি বা নারী নির্যাতনের অভিযোগ যতই থাক, কন্যাশ্রী, যুবশ্রী, লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প যে আছে বা সেই প্রকল্পগুলোর প্রচারটা যদি ঠিক হয় তাহলে মানুষ ভাববে যে যা হওয়ার তো হয়েছে, পাচ্ছি তো, এই পাওয়াটা এটা দেয়টা কে, লোকে তো নেয় খালি, এটা তো ওগুলো নিয়ে নেওয়ার অভিযোগ, আর এগুলো দেওয়ার তো একটা বিজ্ঞাপন। ঠিক যেরকম মুখ্যমন্ত্রী একটা সময় বলেছিলেন যে রাজ্য দিয়ে দিতে পারছে না তো কী হয়েছে, ছুটি তো দিচ্ছে, অর্থাৎ দেওয়াটা এটা প্রচার দেওয়া হচ্ছে, এটা প্রচার করাটা सब समय खूब इम्पोर्टेंट। हम पूजा के लिए, छठ पूजा के लिए 2 दिन छुट्टी देता है गवर्नमेंट से, सेंट्रल गवर्नमेंट तो 1 दिन भी नहीं देता है, लेकिन हम देते हैं क्यों, हमारा लोगों को भी पूजा करने के लिए हर धर्म को, हर परंपरा को हमको रेस्पेक्ट करना बहुत जरूरी है। এই যে এই ধারণাটা না যে পাইয়ে দিলে কিছু দিয়ে দিতে পারলে বাকি যা যা অভিযোগ আসুক না কেন, মানে চুরি, জোচ্চুরি, দুর্নীতি, বঞ্চনা, সন্দেশখালি যা খুশি অভিযোগ করতে পারে সব কিছু ভুলিয়ে দেওয়ার জন্য ওই কিছু দেওয়াটাই যথেষ্ট। এই মানসিকতার প্রতিফলন কিন্তু দেওয়ালগুলোতেও দেখা যাচ্ছে। খেয়াল করুন, দেখতে পারবেন যে রাজ্যের প্রায় সব লোকসভা কেন্দ্রে এমন বহু দেওয়াল তৃণমূলের সমর্থনে লেখা রয়েছে যেখানে প্রার্থী পরিচিতি নেই, জাস্ট তৃণমূলের প্রতীকটা রয়েছে আর তার পাশে লক্ষ্মীর ভাণ্ডারের ছবি আছে। মানে লক্ষ্মীর ভাণ্ডারের ছবি দিলে একদিকে যেরকম ওই প্রাপ্তির বিষয়টা মানুষকে মনে করিয়ে দেওয়া যায়, দিন পাবেন, যেমন ভোটারের মনে করিয়ে দেওয়া যায় যে মাসে মাসে টাকা পাচ্ছেন হাতে গরম 1000 টাকা করে, সেটাই লক্ষ্মীর ভাণ্ডারের কল্যাণেই পাচ্ছেন। আর তাই জন্যেই কারা দিচ্ছে, পাশে প্রতীকটা রয়েছে ঘাসফুল, তৃণমূল। আরও একটা জিনিস আছে জানেন তো, এই যে নাম ঠামগুলো লেখা হলো না,
এটাতে এই প্রচারটা লোকের কাছে মানে কারণ নাম ঠাম দেখলেই তো তৃণমূল আবার গোষ্ঠীদ্বন্দ্ব চাকার দিয়ে ওঠে, নামই নেই কার বিরুদ্ধে আপনারা রাখবেন, সব আসলে তারা ধরে নেবেন ওই তৃণমূল প্রার্থী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বার্তা দিয়েই তো এর আগে অতীতে মানে অফিসিয়ালি এই বার্তা দিয়ে সব আসনের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল তো প্রচুর সাফল্য পেয়েছে। এবার এই বার্তা দিয়ে ভোটে লড়ছে যে দল, সেই তৃণমূলের অনেক দেওয়ালে এখন মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও নাম কিন্তু লেখা হচ্ছে না। এবার সেটা দেখে মনে হচ্ছে যে ভোটের প্রার্থী বা তৃণমূল নেত্রী বা তৃণমূলের সাধারণ সম্পাদক নয়, কারণ এরকম সময় ওই আবার এই সমস্ত দিলে কখনো গিয়ে নবীন প্রবীণ বিষয়গুলো মনের মধ্যে চলে আসতে পারে, ফলে সেটাও মানে কোনো চান্স নিচ্ছে না। যেখান থেকে লোকের মনে একটু কনফিউশন, একটু দ্বিধাদ্বন্দ্ব তৈরি হতে পারে, সেই ব্যাপারগুলো সযত্নে এড়িয়ে যাচ্ছে তৃণমূল। ফলে তৃণমূলের এবারে ওই স্টার ক্যাম্পেন আর আসলে ওই একজনই, লক্ষ্মীর ভাণ্ডার। মনে হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারই তৃণমূলের সব থেকে বড় বাজি, যে রাজনীতিটা ভোটের সময় ভোটারদের পাইয়ে দেওয়ার কথা বলছে, সেই রাজনীতিটাই বাকি সময়ও কিন্তু পাইয়ে দেওয়ার কথাই বলে কিনা সেটা জানতে খুব ইচ্ছে করে, জানেন তো। কারণ রাজনীতি তো অভ্যেস, পাইয়ে দেওয়াটাও তো একটা অভ্যেস তো আর যখন তখন বদলানো যায় না, স্বভাব যায় না মোলে বলে না, সেরকম ব্যাপার। এমনি সময় ভোটের সময় নয় সাধারণ মানুষের প্রাপ্তি করছে, খুব ভালো কথা। বাকি সময় ওই পাইয়ে দেওয়ার যে স্বভাব, সেই জন্যই কুন্তল ঘোষ, পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, মানিক ভট্টাচার্যদের ক্ষেত্রে এত কিছু পাইয়ে দেওয়ার বা এত কিছু নেওয়ার অভিযোগগুলো উঠেছে। এটা কিন্তু রহস্য থেকে যাচ্ছে যে ওই অভ্যেসটাই আসল কালপ্রিট কিনা। লক্ষ্মীর ভাণ্ডার বনাম কোনো কিছু নয়, লক্ষ্মীর ভাণ্ডার সারা বাংলা জুড়ে মায়েদের বোনেদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার মায়েরা বোনেরা দুহাত তুলে গ্রহণ করছেন, কারণ এটা তাদের আর্থিক স্বয়ংভরতা, সামাজিক অধিকারের একটা অঙ্গ, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। দেখুন, কতটা পথ পেরোলে তবে প্রতীক হওয়া যায় সেটা তো জানি না, তবে কতটা পথ পেরোলে তবে ভোট পাওয়া যায় বা স্টার ক্যাম্পেনার হওয়া যায় তার একটা আন্দাজ পেয়েছি, আপনাদেরও দিচ্ছি। শুনেছি এবারে ভোটের প্রচার শুরু করার পর থেকে এখন পর্যন্ত শুভেন্দু অধিকারীর গাড়ি নাকি 23,000 কিলোমিটারেরও বেশি ছুটে ফেলেছে। ভাবুন, একটা রাজ্যের মধ্যে 23,000 কিলোমিটার এই কদিনের মধ্যে ছুটে ফেলা চারটিখানি কথা না। আর বিরোধী দল নেতা কিন্তু একা নন, সব নেতারাই ভোটের আগে পাগলের মতো দৌড়চ্ছেন। এই যে ধরুন ফিরহাদ হাকিম, তাকে এখানে মেয়রের পোস্ট সামলাতে হয়, তার ওপর মন্ত্রী, এই সমস্ত কাজগুলো সপ্তাহ ভর ধরে করছেন এবং তারপর সপ্তাহান্তে প্রত্যেক উইকেন্ডে তাকে দৌড়তে হচ্ছে কোথাও না কোথাও, এই জলপাইগুড়ি, এরপর হয়তো রায়গঞ্জ, তারপর হয়তো আর কোথাও, কোনো ছুটি নেই, সব উইকেন্ড দৌড়ে বেড়াতে হবে। আর দিল্লি থেকে যেখানে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রীরা ছুটে আসছেন, সেখানে এ রাজ্যের নেতা মন্ত্রী যে দৌড়তে হবে, দৌড়টা বাড়াবাড়ি রকম হবে, এতে আর আশ্চর্য কী। মমতা বন্দ্যোপাধ্যায়ও দৌড়চ্ছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও দৌড়চ্ছেন, শুধু দৌড়চ্ছেন না, উড়ছেনও। কারণ নেতারা যে শুধু ছুটছেন পায়ে বা গাড়ি ছুটছে তা তো নয়, আকাশে হেলিকপ্টারও উঠছে, প্রাইভেট প্লেন উঠছে। এবার প্রশ্ন হচ্ছে, হেলিকপ্টার বা প্লেন তো শুধু হাওয়ায় জল ভরে দিয়ে উঠছে না, তার জন্য তো অনেক কিছু লাগছে থাকছে আর কি। মানে ধরুন হাওয়ার বেগে এক লোকসভা কেন্দ্র থেকে আরেক লোকসভা কেন্দ্রে পৌঁছে যেতে নেতাদের তো ওই জ্বালানিটা ভরতে হচ্ছে, খরচ তো দিতে হচ্ছে। নির্বাচন কমিশনের হিসেব বলছে এই ভোট প্রচারে হেলিকপ্টার বা চার্টার্ড বিমান ভাড়া করার ক্ষেত্রে আগের সব রেকর্ড নাকি এবার আমাদের নেতা নেত্রীরা ভেঙে দিয়েছেন। যে নেতারা জনতার কাজ করতে গেলে ফান্ডের চিন্তা করেন, তহবিলে টাকা আছে কি নেই সেটা বোঝার জন্য, মানে খুঁজে দেখার জন্য পারলে আতস কাজ ব্যবহার করেন, তারা হেলিকপ্টার আর প্লেনের পেছনে কত খরচ করছেন শুনবেন। আর ছোটো উদাহরণ দিই, হেলিকপ্টার ভাড়া করলে 45 দিনের জন্য ভাড়া নিতে হয়, আর প্রতিদিনের ভাড়া 3 থেকে 3.5 লক্ষ টাকা। তাহলে 45 দিনে কত খরচ দাঁড়ালো? স্রেফ
সহজ পাটিগণিতের হিসেব ধরলেই 1.5 কোটি টাকা। ভাবুন একবার, ভোটের আগে শুধুমাত্র আপনার আমার কাছে ভোট চাইতে কতগুলো টাকা তাহলে পার্টিগুলো খরচ করছে। ঘুরছে পাখা, উড়ছে টাকা। ভোট এসেছে, কপ্টার উঠছে, উঠছে চার্টার ফ্লাইট, প্রতিবারই ওড়ে, এবারও উঠছে। তবে এবার যা উঠছে এত ওড়ে না। সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, অন্য ভোটের চেয়ে কপ্টার চার্টার বিমানের চাহিদা 40% বেড়েছে। ভাড়াও বেড়েছে এক লাফে। প্রতি ঘন্টায় চার্টার বিমানের ভাড়া 4,50,000 থেকে 5,25,000 টাকা। প্রতি ঘন্টায় 2 ইঞ্জিন কপ্টারের ভাড়া 1.5 লক্ষ থেকে 1,70,000 টাকা। প্রতি ঘন্টায় সিঙ্গেল ইঞ্জিন কপ্টারের ভাড়া 80 থেকে 90,000 টাকা। চাহিদা বেশি বাড়লে এই খরচ আরও বাড়তে পারে। এখন কেমন চলছে? মোটামুটি আন্দাজ দিলেন বেসরকারি উড়ান সংস্থার কর্তা। ছোট্ট স্টার্টিং অ্যাপ্রক্সিমেটলি 1,25,000 per hour কস্টিং হয়। হ্যাঁ, ভেরিয়েবল থাকে। আর যদি সবচেয়ে বড় যেটা হয় সেটা ইট ক্যান গো আপ টু 5.5 লাখ রুপিস an hour per hour। সড়কপথে যাতায়াতে অনেক সময় লাগে, হ্যাপাও বেশি, তাই হেলিকপ্টার চার্টার ফ্লাইট পছন্দ নেতাদের। সংস্থাগুলির পোয়া 12। জনতার প্রশ্ন, গৌরী সেনটা কে? পয়সার তো অভাব নেই, পয়সা তো কম কামাই করেননি। গরু পাথর, কালীঘাটে 35টা ফ্ল্যাটের মালিক, জমির মালিক, প্লটের মালিক, আবার কোথায় পুরীতে না কোথায় হোটেল আছে। ওদের হাতে তো রয়েছে সিবিআই, ইডি, এনআইএ, ইনকাম ট্যাক্স। তা কাল গেছিল তো হেলিকপ্টারের চাকার হাওয়া খুলে খুঁজতে। দলের তহবিল থেকে যেটা স্বচ্ছভাবে দল, আইনি পথে দলের সম্পদ, এত বড় দল। মুখ্যমন্ত্রী হেলিকপ্টার, অভিষেক ব্যানার্জি হেলিকপ্টার, বিজেপি নেতাদের হেলিকপ্টারে ছড়াছড়ি। অন্তত 45 দিনের জন্য হেলিকপ্টার ভাড়া, ডেইলি অ্যাভারেজে অন্তত হলেও 3 ঘন্টার ভাড়া দিতে হবে। তার চেয়ে বেশি সময় থাকলে বেশি সময় ভাড়া দিতে হবে। ঘন্টায় 3.5 লাখ টাকা ভাড়া, ডেইলি মিনিমাম 10 লাখ টাকা ভাড়া। 45 দিনে 4.5-5 কোটি, তার চেয়ে আরও বেশি। মাগনা টাকা।